আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমায় কথা দিয়েছিলে দাদা বলি, এই রায় বাড়িকে এক ঘরে করে দেবে। এই দত্তবাড়ির বউ, দত্তবাড়ির কোনো একজনের ভুলের সাজা যদি সবাইকে ভোগ করতে হয়, তাহলে রায়বাড়ির ক্ষেত্রেও একই জিনিস হবে। পার্থসারথী রায়, প্রতাপ নারায়ণ রায়ের কুকর্মের ফলের সাজা রায়বাড়ির সকলকে ভোগ করতে হবে। আর রানী, সে কোন বাড়ির লোক রত্না? সেই সিদ্ধান্ত তো তাকেই নিতে হবে। দত্তবাড়ির দরজা সব সময় তার জন্য খোলা আছে, কিন্তু সে যদি নিজে ইচ্ছে করে তার খুনি স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে চায়, তাহলে সেই একই ভুলের সাজা তাকেও ভোগ করতে হবে। তুমি আমায় কথা দিয়েছিলে দাদা বলি, এই রায় বাড়িকে এক ঘরে করে দেবে। ভুবনপুরের কারোর সঙ্গে রায়বাড়ির কোনো সম্পর্ক থাকবে না, এমনকি মা ভুবনেশ্বরীর মন্দিরের দরজা রায়বাড়ির জন্য বন্ধ থাকবে চিরকাল। দিয়েছিলে তো কথা দাদা বলি, তাই আজ এই সালিশি সভায় তুমি গ্রামের প্রেসিডেন্ট হয়ে সকলকে বলে দাও, এই রায় বাড়িকে তুমি এক ঘরে করে দিলে। কথা দিয়েছিলে দাদা বলি তুমি আমায়, বলো বলো, সকলকে বলে দাও। দাদামণি, দাদামণি, আমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার করো দাদামণি, তার বিচার করো দাদামণি। তোর কর্তব্য তুই কর বাবা, আমাদেরকে এক ঘরে করে দিলে রত্না যদি শান্তি পায়, তুই তুই সেটাই কর। হ্যাঁ হ্যাঁ, তাই করবে দাদামণি। দাদামণি, তুমি কিন্তু আমাকে কালকে কথা দিয়েছিলে, সেই কথা রাখার সময় চলে এসেছে দাদামণি। আমি এই ভুবনপুরের প্রেসিডেন্ট, রত্না দত্তেরও প্রেসিডেন্ট, প্রতাপ নারায়ণ রায় তারও প্রেসিডেন্ট, আর আপনাদের সবার, এই গোটা ভুবনপুরের সবার প্রেসিডেন্ট। আমার চোখে সবাই সমান, তাই একজনের অপরাধ অন্যজন সাজা পেতে পারে না। তার থেকে বড় কথা, সাজা দেবার আমরা কেউ নই, তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, তারা ঠিক করবে কে সাজা পাবে আর কে সাজা পাবে না। সালিশি সভা ডেকে কোনো মানুষকে, কোনো পরিবারকে, এই ভুবনপুরের কোনো মানুষকে এক ঘরে করে দেওয়ার বস্তা পচা আইন আমি বন্ধ করব। কেউ কোনো অপরাধ করলে তার সাজা দেবে আইন, কোনো সালিশি সভা নয়। কিন্তু রত্না যে এত বড় ক্ষতি করেছে, তাকে আমি যেভাবেই হোক খুঁজে বার করবো। আগামী 3 দিনের মধ্যে পাতাল থেকে হলেও ওকে আমি খুঁজে বার করবই।